আল আমিন শামসুন একাডেমি দেখতে দেখতে 25 বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কালচারাল অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পালিত হলো হাওড়ার বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দারপাড়া এলাকায়। কচিকাঁচা শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের আবৃত্তি, গান, নাটক ছাড়া নাত্যের আসর, বিভিন্ন শিক্ষণীয় অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। রাজ্য জুড়ে এই আল আমিন শামসুন একাডেমি 19টি শাখা রয়েছে, যার সূত্রপাত হয়েছে 2000 সাল থেকে। এরপরে দীর্ঘ 25টা বছর সাফল্যের সাথে কেটে যায়। আল আমিন শামসুন একাডেমির শিক্ষক বলেন, আমাদের স্কুলের এই বার্ষিক অনুষ্ঠান করার উদ্দেশ্য যে বাচ্চারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে আবদ্ধ না থেকে যাতে সার্বিক শিক্ষায় শিক্ষিত হয়, তার জন্য এই অনুষ্ঠান। সালে পথ চলা শুরু হয়েছিল। গ্রামের মানুষের সহযোগিতা, পরিবারকে পাশে পেয়ে আজকে আল্লাহর শুকরিয়া আমরা 25 বছর পূর্ণ করতে চলেছি। আগামী দিনে সারা পশ্চিমবঙ্গে আমাদের এই মুহূর্তে 19টা ক্যাম্পাস রয়েছে। হয়তো যখন 50 বছর পূর্তি হবে 500 ক্যাম্পাস হবে আমাদের, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। পরবর্তীকালে আমরা দেখিয়েছি যে প্রত্যেকটি বাচ্চা ভালো, কোনো সন্তানই পৃথিবীতে খারাপ অবস্থায় আসেনি। একমাত্র মোবাইল যেটা আজকে বাচ্চাদের পড়া থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেইটাকে লক্ষ্য রেখে 2025 সালে আমরা আবাসিক শুরু করেছি খেজুরতলা ক্যাম্পাসে, এবং 2026-এ আমাদের বীরভূম রামপুরহাটে দ্বিতীয় আবাসিক হচ্ছে। আমরা বলছি বিকল্প বাড়ি, যেখানে মোবাইলবিহীন একটা পরিবেশ দিতে পারবে। আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে 19খানা ক্যাম্পাস রয়েছে, টোটাল 19টা। দেখতে দেখতে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই অভিভাবকদের সহযোগিতা ছিল। যখন আমরা 7 জন নিয়ে শুরু করেছিলাম, তখন যে 7টি গার্জেন বিশ্বাস করেছিল, আজকে তার ফল আপনারা দেখতে পাচ্ছেন। এখন যখন আমরা চালাচ্ছি, অতএব সব প্রতিষ্ঠানই ভালো। স্কুলের ভর্তি বা আগামী 7ই ডিসেম্বর এক্সাম রয়েছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার হয়েছে। গার্জেনরা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারে। পরীক্ষার পর কাউন্সিলিং, পরীক্ষা নেওয়ার সময় বাচ্চার স্তর দেখে নেওয়ার জন্য, বাচ্চাকে ফেরানোর জন্য নয়। আল আমিনের প্রত্যেকটি বাচ্চাই সুযোগ পাবে যারা তার গার্জেন ইচ্ছা রয়েছে। এই জন্য আমরা অ্যাডমিশন টেস্ট নিই, যে তার স্তর দেখার জন্য, যে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কতটা নিচে নেমে আছে, তাকে আমরা কোন জায়গা থেকে তোলার চেষ্টা করি। আজকে কী কী অনুষ্ঠান? আজকে বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আজকে নার্সারি, KG1, KG2 আমাদের উনসানি ব্রাঞ্চ থেকে এসছে, এবং আমাদের বয়েজ সেকশন যেটা আছে খেজুরতলা ক্যাম্পাস, সেখানটা বাচ্চারা এসছে। কালচারাল প্রোগ্রাম চলছে, এটা আজ এবং আগামীকালও চলবে। 25 বছর উপলক্ষে
একাডেমিতে অ্যানুয়াল ফাংশন রয়েছে, যার মধ্যে বাচ্চাদের নাটক, আবৃত্তি, নাট্য রচনা, ছড়া, রাইমস, বিভিন্ন নাটক, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। উদ্দেশ্য আমাদের এটাই যে শুধু বাচ্চারা পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তাদের স্মার্টনেস তৈরি হোক, তারা বাইরের জগৎকে জানে। সেই জন্য আমাদের প্রতি বছর একটা অ্যানুয়াল ট্যুর যেমন হয়, অ্যানুয়াল ফাংশন যেমন হয়, একটা অ্যানুয়াল স্পোর্টস হয়, বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদের আলামী সাংস্কৃতিক একাডেমিতে করানো হয় বাচ্চাদের সার্বিক বিকাশের সাথে। হাওড়া আমাদের আদার্স ব্রাঞ্চ বীরভূম আছে, সাকটেন আছে, হুগলিয়া আছে, বনগা আছে, বিভিন্ন জায়গায় 19টা ব্রাঞ্চ আমাদের চলছে। তো সব জায়গায় রেসপন্স খুব ভালো, কারণ আমাদের আলামিন মনে করে আমরা ভিত লেভেলটা নিয়ে কাজ করব, যেটা নার্সারি থেকে 4 দিকে আমরা প্রকৃত ভিত তৈরি করতে পারি। তাহলে যে কোনো স্কুলে, হাই স্কুল হোক, বিপিএস হোক, যে কোনো স্কুলে গিয়ে অন্তত 5 থেকে 8 একটা র্যাঙ্কের মধ্যে থাকতে পারে। এই জায়গা থেকে আমরা বাচ্চাদের স্ট্রং করা তৈরি করি, যেটা আমাদের টার্গেট থাকে অ্যাংলো বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুটোকেই সমানভাবে তৈরি করি। তার সঙ্গে অ্যারাবিক কালচার, অর্থাৎ ইসলামিক কালচার না হলে একটা বাচ্চার পরিপূর্ণতা পাবে না। সেই জায়গা থেকে আমাদের আরবির ব্যবস্থাও আছে।